যাবো, চলে গেলাম আমার ফুফায়তো বোনের কাছে। আমার একটা ফুফায়তো বোন আছে, ফুফায়তো বোনকে আমি খুব ভালোবাসি। এবার ফুফায়তো বোনকে গিয়ে বললাম, ফুফুর বেটিকে, যে এরে আমি তো চলে যাব মানে বোম্বাই, আমি 2-3 মাস আসবো না, 2-3 মাস পরে আমি আসবো। তো তুই কোন ছেলেকে বিয়ে করিস না, তোর বাপ মা যাতে বিয়ে না দেয়, আর যদি ওরা বিয়ে দেয় কিন্তু তুই বিয়ে করবি না। আমি বোম্বাই থেকে আইসা তোকে বিয়ে করব। আমি যখন বললাম, আমার ফুফাতো বোন বলছে, সত্যিকারের কি আমাকে তুই ভালোবাসিস? বললে হ্যাঁ সত্যিকারের আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। তো বলছে এত যখন ভালোবাসিস তোর তো একটা প্রমাণ তোকে দিতে হবে। বলে কি প্রমাণ নিবি কহা? বলছে প্রমাণ হলো কি, তোর হাতকে মানে একটা বেড়িতে আগুন ধরিয়ে দিলে আর বেড়িটা পুড়ছে আর বেড়িটা ঠেকেছে, বলছে যদি খালি তুই উশ্বাস করিস তো জানবো যে তুই আমাকে ভালোবাসিস না, আর যদি উশ্বাস না করিস তো জানবো যে তুই ভালোবাসিস। কি পাগলা করেছি কি, হাত খানে গেঁথে দিয়েছে, কিচ্ছু বলে না। ওই ছেলেটা ওই বেড়ি আগুন ধরা আছে, বেড়িতে ঠেকেছে, ফোঁ করে একটা ফোঁসা, আর এক জায়গায় ঠেকেছে আর একটা ফোঁসা, আর এক জায়গায় ঠেকেছে আর এক, ওই যে চিতাই ছান্দা করে না, চিতাই ফোঁসা লিয়ে এই হাত খানটাকে 12-14টা ফোঁসা করে দিয়েছে। ই হ্যাঁকড়া হাত ধরে আছে, কিচ্ছু বলে না। তার মানে ওই যে লড়াচড়া করে, কি উচ্ছ্বাস করে, তো কইছে উচ্ছ্বাস করলে জানবো যে তুই আমাকে ভালোবাসিস না। তো ভালোবাসা কি জিনিস রে ভাই? প্রেম কি জিনিস? প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আহা, মানুষ প্রেম, প্রেম মানে হচ্ছে মানে দুঃখ রে ভাই। প্রেম জীবনে করবে না, আর করতে হয় না। প্রেম মানেই দুঃখ, বুঝতে পারছেন? তো প্রেম করতে হয় না। যারা করেছে ওরা জানে যে ওর সুখিয়া কঙ্কাল, রাইতে নিন হবে না, খেতে বসে দানা ঢুকবে না। যারা ভালোবাসা করে আর সারা রাত ফোনে গল্প, কানবে কাটবে, হাসবে কানবে, সারা রাত গল্প। একটা কথা যদি বলে দেয় বরদাস্ত হবে না, কল জ্বালায় ফেটা গেল, মোবাইলের টাওয়ার লক করে বালিশে তুলে ভরে শুধু 1-1.5 ঘন্টা কটবিস করছে, কটবিস করতে করতে ওর জানে আর বরদাস্ত না। ফের মোবাইলটা টেনে যদি টাওয়ার লক খুলছে তো 2টা মিস কল, কিছু ওকে মাগা মরে গেল। আল্লাহ কেন টাওয়ার লক করলো রে আল্লাহ? যদি টাওয়ার লক না করতাম, ফোনটা লাগাইতো তো কত ভালো হতো। এইবার তখন করবে কি, এইবার তখন ই মিস কল মারছে, ও টাওয়ার লক করে বসে আছে। এবার ওর প্রেমিকা টাওয়ার লক করে বসে আছে রে ভাই। এবার দেখেন ও যখন টাওয়ার লক করে, ই যখন লাগলো তখন ফের সুইচ অফ করে দিলে, ই সুইচ অফ করে দিলে, ও টাওয়ার লক খুলে দেখছে 3-4টা মিস কল, ও পস্তাইছে ওইঠে, ই পস্তাইছে এটে। তো ভাই রে আমার, প্রেম এত খাতরা জিনিস যে প্রেমের মতন খাতরা জিনিস পৃথিবীতে আর কিছু নাই ভাই, বুঝতে পারছেন? এমনি জুলেখা বন্ধ হয়নি, এমনি জুলেখা কঙ্কল হয়নি, শুকায়নি। প্রেম কি জিনিস? প্রেম ভালোবাসা খুবই খাতারনাক জিনিস। প্রেমের মতন খাতারনাক জিনিস আর পৃথিবীতে কেউ কিছু নাই, বুঝতে পারছেন? তো ভাই প্রেম করতে হয় না, প্রেম করবেন না, মোবাইলে কোনো ভালোবাসা করবেন না, মোবাইলে ফোন করবেন না। আর একটা কথা আপনারা জেনেলেন, শুনে রাখেন, মেয়ে ছেলের হাতে ভাই মোবাইল দিয়েন না। মেয়ে ছেলের হাতে মোবাইল দিবেন, এটা ভালো করে মনে রাখেন। স্ত্রীকে মোবাইল দিবেন না, বেটিকে মোবাইল দিবেন না, বোনকে মোবাইল দিবেন না। বোন যদি হাতে থাকে মোবাইলটা কেড়ে নেন, তাড়াতাড়ি মোবাইল টেলেন। তার মানে মোবাইল হাতে আপনি বেটিকে বিশ্বাস করিয়েন না আপনার বেটি ভালো আছে। হ্যাঁ, আপনার বেটি ভালো নাই, একটা মেয়ে ছেলে করে ফোন লাগাইছে, অন্য জনের সাথে কথা বলছে। এবার ওর পুরুষটা দিল বোম্বাইতে আছে, ও তখন ওকে ফোন লাগিয়ে দিয়েছে। এটা গল্প করছে তো ব্যস্ত পাই দিয়েছে, কি করছে থামো যে ওকে ওকে লাগাই ফোন করি, ই তখন ওকে ফোন লাগছে, ফোনটা ঢুকে গেছে। তখন কইছে হারে তোর মোবাইল কেন ব্যস্ত? তো কইছে তোমার মোবাইল কেন ব্যস্ত জি? কইছে হার মোবাইল, তোর মোবাইল আগে ব্যস্ত দেখাইলে, আমি তোমাকে লাগা শুনু, ও কইছে তোকে আমি লাগা শুনু। এই যে দুইজনের কথা এইভাবে হলো, কেটে গেল, মানে বুঝতে পারলে না, খাপা 4 লাখ লোক হলে ধরে নিত, কিন্তু খেপা তো বুঝতে পারলে না। তো মোবাইল দিবেন না মেয়ে ছেলের হাতে ভাই, মোবাইল দিতে হয় না। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন ভাই। এবার দেখেন প্রেম কি জিনিস, কত খাতারনাক জিনিস। এবার জুলেখা বলছে, আমার একটা শ্বাস তুমি বরদাস্ত করতে পারো না, প্রেমের আগুন সব সময় আমার ভিতরে দাও দাও করে জ্বলছে। প্রেম এমন খাতারনাক জিনিস ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন। এবার জুলেখা কামলে বলল, এবার বলল, ইউসুফ, জুলেখা তুমি আমার কাছে কি চাও? আমি তোমার বাড়িতে অনেক দিন থেকেছি, তোমার নুন খেয়েছি, আমি তোমার নিমক হারামি করব না। তুমি আমার কাছে কি চাও জুলেখা, তুমি বলো। জুলেখা বলল,
ইউসুফ আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমি শুধু চাই তুমি আমার জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করে দাও, আমি যেন আগের মতো সিহাত ফিরিয়ে পাই, শরীরটা ফিরিয়ে পাই, আমি অতি সন্তুষ্ট থাকবো, আমার জন্য দোয়া করে দেন। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে কাপড় দিয়ে ঢেকে দিল, চাদর দিয়ে, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, সিজদায় পড়ে গেল। আল্লাহ তার দোয়া কবুল করলো। জুলেখা আগের মতো চোখের জ্যোতি ফিরিয়ে পেল, চেহারা ফিরিয়ে পেল, আগের মতো একবারে জওয়ানি ফিরিয়ে পেল, ভালো হয়ে গেল, বেমারি দূর হয়ে গেল। এবার ইউসুফকে বলছে, ইউসুফ তুমি উঠো, মাথা উঠাও, তোমার দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, উঠো। ইউসুফ উঠে যদি দেখছে তো জুলেখা ভালো হয়ে গেছে। এবার জুলেখা বলছে আমি চলে গেলাম। জুলেখা চলে যাচ্ছে। ইউসুফ বলছে, জুলেখা একটু দাঁড়াও, আমার একটা কথা শুনো। জুলেখা বলছে, ইউসুফ ওই দিন আমার আর নাই, আমি আর তোমাকে ভালোবাসতে যাব না, তোমাকে অনেক ভালোবাসলাম, অনেক দেখলাম, কিন্তু বাকি জীবনটুকু আমি আল্লাহর ইবাদত বান্দেগি করে তাসবিহ জিকির করে জীবনটা কাটাতে চাই, তোমার প্রেমে আর পড়বো না, আমি চলে গেলাম। ইউসুফ বলছে, ইউসুফ তখন মানে ওকে দেখাম, এবার কত রকম করলো, লোকজন লাগালো, কিন্তু হলো না। লাস্ট পর্যন্ত বাদশা রায়হান জানতে পেরে একটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে ইউসুফের সাথে বিয়ে হয়েছিল, আবার কিছু কিছু মানে তাফসিরে পাওয়া যায় যে জুলেখার সাথে ইউসুফের বিয়ে হয়নি। আব হোক আর নাই হোক, একটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে বিয়ে হয়েছিল, তাফসিরে মারেফুল কোরআনে পাওয়া যায় যে বিয়ে হয়েছিল। আর অন্য অন্য যেগুলা তাফসির এবং এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে না ওদের বিয়ে হয়নি, ওই তাফসীরটা হলো জাইফ, মানে কমজোর, ওটাতে লিখে দিয়েছে ওরা বিদাতি লেখক, ওরা লিখে দিয়েছে যে বিয়ে হয়েছিল, কিন্তু ওটা সহি নয়। তো যাই হোক, বিয়ে হয়েছিল না হয়নি পরের কথা, ভেজাল আমি যাই না। এবারে শুনেলেন, এবার ভাইরে আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম দেশের মধ্যে এলান করে দিল, সারা দেশে এলান করলো 7 বছর ফসল হচ্ছে, ফসলকে স্টক করে নিল। যেদিন 7 বছর জমে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফকে বলে দিল, আজকে রাত 12টা 1 মিনিটে কাহাসালি ঢুকে যাচ্ছে, অভাব ঢুকে যাচ্ছে, অনাটন চলে আসছে, অভাব অনাটন কাহাসালি দেশের মধ্যে চলে আসছে। এইবার ঠিক রাত 12টা ইউসুফ জায়গা বসে আছে, 12টা 1 মিনিটে অভাব অনাটন চলে আসলো রে ভাই। অভাব অনাটন কাহাসালি যখন চলে আসলো, সকালবেলা যখন লোকগুলো বিছান থেকে উঠছে, তো বিছান থেকে উঠছে তো সব তারা 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 করছে। কিরকম তারা তারা করছে? মানুষ বলে নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, নাকি? যার ঘরে খাইতে থাকবে না খালি খাই খাই করে, পাইলে খাবো, পাইলে খাবো, হুঁড়িয়া খাবো, পুরা করে খাবো, খালি খাওয়ার চেষ্টা করবে। আর যার কানা চোখ নাই ও কবে ইমনো দুনিয়া দেখতে পায় না, উমনো দুনিয়া দেখতে পায় না, তো চেতন হয়ে থেকে লাভ লাখ ডাকতে শুরু, খালি নিন্ধি পাড়বে, কানা চোখে নিন বড়, ওর কাছে নিন্ধি বড় সবসময়, এমনি তো আন্ধার, চোখ নাই মানে দুনিয়া আন্ধার, তুই কয়েছে চেতন হয়ে থেকে কি করবো, খালি নিন্ধি পাড়বে, নাকি? ওইরকম সকালবেলা যখন লোক বিছান থেকে উঠেছে তো সব খালি খাই খাই করছে। এবার ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এবার কোটা খুলে দিল, ডিলারের মাল দেওয়া করে। প্রথম বছর ইউসুফ আলাইহিস সালাম প্রথম বছর কি করলাম, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিল আর আনাজ দেয়, টাকা নাই আনাজ দেয়। তারপরে বছর সোনা চাঁদি গুলো নাই, কানের লাই, গলার গহনা লাই, হাতের লাই, লাকমাছি লাই, মাকড়ি লাই, আর কিছু লাই দিল। তারপরের বছর মানে করলো কি, কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার বাটি নিয়ে নিয়ে আনাজ দিল। তারপরের বছর কাপড় ধরি নিল। তারপরের বছর জমি জায়গা নিল। তারপরের বছর তখন করলো কি, ওদের গোলাম হয়ে গেল। তার লাস্টের বছর তখন আনাজ দেয় আর সামান যেগুলো লিয়েছিল ওগুলো ঘুরিয়ে দিদি দাদা রাখলো। এই সিস্টেম করে দিলে মাল, না তো সব হয়তো পুরা করে নিবে আর একদম হুড়িয়ে খেবে। তো যে পরিমাণে টাকা দিবে, সামান দিবে, ওই পরিমাণে খাবার পাবে। আর তুমি খাও, কোন রকম ধুকে জানটাও আছো, নাকি? তো এরকম করে তখন ইউসুফ মাল দিতে লাগলো, কোটার মাল। এইবার দুনিয়াতে তো অভাব অনাটন কাহাসালি, এবার কিনানে এমন অভাব এমন অনাটন কিনানের মধ্যে যে কেউ খেতে পায় না। ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা বেটাকে ডেকে বলল, বেটারে
শুনলাম নাকি মিশরের মধ্যে আজিজ মিশর খাবার বাড়ছে, খাদ্য খাবার দিচ্ছে রে বেটা, তোমরা চলে যাও মিশরে, আর মিশরে গিয়ে তোমরা খাবার গুলো মিশর থেকে নিয়ে এসো বাবা। এরা এক বস্তা থালি বাটি খোরা হাতা কচুন গিলাস কাঁসার এক বস্তা করে উটের উপরে চাপিয়ে নিয়ে চলে গেল। এইগুলো দেবার বিনিময়ে আনাজ নিয়ে এসে খেয়ে আমরা জান বাঁচাবো। ইয়ারা করেছে কি 10 ভাই চলে গেল। এইবার মিশরে যাওয়ার পরে করেছে কি রে ভাই, মিশরে গেটের কাছে মানে শহরে ঢুকলে গেট দিয়ে ঢুকতে হবে। তো গেট দিয়ে যখন গেটম্যানকে বললো, গেটম্যান সাহেব তোমরা গেট খুলো, আমরা বাদশাহ আজিজ মিশরের সঙ্গে দেখা করব, আমরা কেনান থেকে এসেছি, আমরা একই বাবার 10 ভাই। গেটম্যান দৌড়তে দৌড়তে যে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, 10টা লোক এসে খুব তাগড়া তাগড়া মস্তান হট্টা কাট্টা আছে, ওরা কেনান থেকে এসে বলছে আমরা কেনান থেকে এসেছি আর আমরা একই বাবার 10 ভাই। তো ইউসুফের ভিতরে চাপাত করে উঠেছে, আল্লাহ, কেনান থেকে তার মানে আমার গ্রাম, আবার বলছে এক বাবার 10 ভাই, তার মানে তো আমারই ভাই মনে হয়। বলে তাড়াতাড়ি আসতে বলো না, ফাটাফাট আসতে বলো। যখন বললো তাড়াতাড়ি আসতে বলে, এরা 10 ভাই গেল। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিল রে ভাই, মানে ওই দেশের ড্রেস হলো মানে বরখা লাগা থাকবে, জুব্বা থাকবে, চোখটা খালি উদাম থাকবে, এখান থেকে ঢাকা, খালি চোখটা উদাম, কেউ কাউকে চিনতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর দেখে চিনে নিল, এরা 10 ভাই চিনতে পারলো না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম আহুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম চিনে নিল, কিন্তু আর 10 ভাই চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম বাবুর্চি গুলোকে বলে দিল, ভান্ডারি খানাতে বাবুর্চিকে বলল, তোমরা তাড়াতাড়ি টিফিন লাগাও, হান্ডা করে একবারে সেই আর ফল ফ্রুট ভর্তি করে দাও। লোকগুলা কত দূর থেকে এসে কেনান থেকে, কখন খেয়েছে না খায়নি, কয়দিন থেকে খায়নি, আর পেটে ভোগ আছে রে ভাই। তো এমন করে টিফিন সাজাও যেন প্রত্যেকটা ফল টিফিনে থাকে, আমি আসে চেক করব, প্রত্যেকটা ফল দাও আর হান্ডা করে টিফিন সাজিয়ে সুধা করে লোকটিকে খিলাও। লোককে জানতে দেয় না যে এটি আমার নিজের ভাই, না তো বাবুর্চি গেলা বলবে যে লোককে দিছে মানে হালকা করে, আর ওর ভাই তো দিলে পুরা করে। তো বলছে ওকে তো বলে না আমার ভাই, বলছে কোন দেশ থেকে এসে কখন খেয়েছে না খেয়েছে এটাকে পুরা করে খিলাও। বাবুর্চি বাদশার অর্ডার বানাইলে টিফিন হান্ডা করে একবারে ফল ফ্রুট দিয়া 10 ভাইকে বসিয়ে দিয়ে খিলেলে এমন করে খেয়েছে, ঢোঁড় সাপের মতন করে লিসাছে, আও করছে, আবার এত খেয়েছে। খাওয়ার পরে তখন এরা 10 ভাই বসছে, গোল হয়ে বসছে। এবারে ইউসুফ আলাইহিস সালাম ওর মধ্যখানে যা বসে হলো, মধ্যস্থলে যা ইউসুফ বসে হলো। ইউসুফ আলাইহিস সালাম এইবার যখন 10 ভাইয়ের কাছে মধ্যস্থলে বসে গেল, এরা 10 ভাই তখন করেছে কি রে ভাই, বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম তখন ওই কেনানের ভাষাতে জিজ্ঞাসা করছে, কেনানের ভাষাতে বলছে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো, তোমার বাবার নাম কি, তোমরা জাতিতে কি, তোমাদের পেশা কি। ভাইরে আমার যদি দেশের ভাষায় কথা বলে বিদেশে জিটা কত বড় হয় ভাই বলেন তো, হবে না? যদি আপনাদের কালিয়াচক মুর্শিদাবাদের লোক মানে যদি কেরালা বেঙ্গলোরে থাকে, আমাদের উত্তর দিনাজপুরের যদি একটা বাংলা ভাষী লোক থাকে, যদি মানে বেঙ্গলোর কেরালায় থাকে আর বাংলাতে যদি কথা হয়ে যায়, ওইখানে মনে হবে যে নিজের মার পেটের ভাই মনে হবে না, যে সুবহানাল্লাহ তোমার বাড়ি কোন ভাই, বলে উত্তর দিনাজপুর। তোমার বাড়ি বলে কালিয়াচক বা মুর্শিদাবাদ, তো কালিয়াচক তোমার বাড়ি, আচ্ছা ভাই কোনটা থাকছে, বলে অমুক জায়গায় থাকছি ভাই, বেড়াতে আমরা অমুক জায়গায় থাকছি ভাই, অমুক গল্লিতে থাকছি, আসিও। গেল পুর গাঁও মেরা দিয়ে হান্ডা করে খিলাইছে, ওরে বাপরে, মনে হচ্ছে নিজের মার পেটের ভাই। হয় না? একটা ময়া আছে কিনা, একটা দেশের টান আছে কিনা, একটা ভাষার টান আছে কিনা, একটা টান আছে, প্রত্যেক জিনিসের একটা ময়া মমত আছে। আমি এই লখনউ থেকে চলে আসছি, তো লখনউ থেকে আসছি, তো ট্রেনে চড়ে আছি, আর দুটা চ্যাংড়া আমাদের কিষানগঞ্জে ইসলামপুর লোয়াবাড়ি আছে, ওখানকার দুটা বাঙাল, দুটা ছেলে ট্রেনে চড়ে আছে। তো চড়ে যে আছে, তো ট্রেন চলছে, তো ছেলে গেলা ঢুলছে, এত বড় বড় ছেলে, তো ঢুলে যখন একটু এরকম হয়েছে কিনা, একটু ঠেস লেগেছে, তো বিহারিরা খপ করে কলার ধরে ফাঁট লাগিয়ে দিছে, একবারে ছেলে গেলাকে মেরে দিছে।
আর আমি ট্রেনের ওপরকার সিটে বসে আছি, আর ছেলেগুলা নিচে বসে, গাড়িতে খুব ভিড়, জাম খুব, পা ফেলার জায়গা নাই। তো ছেলেগুলাকে 2-3 বার মারলে ওরকম করে দেখছি মেরে দিছে। তো দেখে একটু ময়া লাগলো। তো আমি ওই ছেলেগুলাকে জিজ্ঞাসা করছি, এ লড়কা তোমারা ঘর কাহা হ্যায়? কইছে ইসলামপুর আলুয়াবাড়ি। তার মানে আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের জেলার উত্তর দিনাজপুরের ছেলেগুলা, কিষানগঞ্জ ইসলামপুরের। তো বলছে ইসলামপুর আলুয়াবাড়ি। তো আমি তখন ভাবলাম যে এরা তো বাঙাল, তখন ওদের বাঙালি ভাষাতে আমি বলছি ওইঠিন ঘর তোমার নুনো, কেদুর গেলেন তোমরা, মানে ওদের ভাষায় বলছি কেদুর গেলেন। কোচে ভাইয়া আমরা গেল দিল্লি, তোমার কোনটি ভাইয়া, তোমার ঘর কোনদিন ভাইয়া? আমি যে আমার ঘর তো ডালকোলা। কোচে ভাই আমরা উঠিন গেল। আমি যে তোমরা উঠিন গেলেন তো তোমরা দোনোজন চার কই চেনা নিচে, মানে তোমরা দুটা বাচ্চা তোমরা দুজনাই আছো না আর আছে? বলে আমরা দুটাই আছি। তো দুটাই আছো, আচ্ছা ঠিক আছে চলো। এবার চলে চলে গাড়ি চলে, ফের যাও ঠেস লেগেছে, মানে একটু ঢুলতে রাত যে গেছে ছেলেগুলা, তো একটু যখন ঠেস লেগেছে ফের কলার ধরে যেমন উঠালছে, আমি সিট থেকে লচ করে নেমে গেছে। একটা দেশের টান আছে, এটা মানে ভাষার একটা টান আছে, মনে হয়েছে নিজের মার পেটের হয় এরকম মনে হয়েছে। খপ করে বিহারিটা টুটিকে ধরে চাইপা ধরে লেছি, আর ওই ছেলে দুটাকে কইছে আর পুনি খানোর দে। পুনি মানে পুঠা, এই পাছা খানে আমি কইছি দে, ওর পাছা খানে দে, মানে ওরকে ভাষা কইছি পুনি খানোর দে। আর বিহারি ও 2-4 ফেট ছেলে দুটা লাগিয়ে ধর পাছা দিকে, আমি টুটকে চেপে ধরে আছি। তো বিহারি কইছে আরে भैया क्या हो गया? हम अरे भैया देखो 1-2 घंटा का सफर है, तुम जाओगे 1-2 स्टेशन के बाद तुम भी उतर जाओगे, और 2-1 स्टेशन जाने के बाद फिर हम भी उतर जाएंगे, ये तो भाई सफर है, तो লাফড়া में कोई फायदा है भैया, এরকম করে বলছি। তখন আর এই ছেলেগুলাকে বলছি তুই পুরি খানো দিতে রহ, মানে ওর পাছাখানে দেশ সালা করে পুঠা করে মেয়ে দেওয়া ছেলেগুলা দিছে। আর বিহারিকে বলছে ভাইয়া ছোড় দিজিয়ে, ভাইয়া ছোড় দিজিয়ে, এরা বলছে ছোড় দিজিয়ে ভাইয়া, আর ওরা তোরা দিতে থাক, আমি তো আছি, তোরা দে। এরাকে বলছি তোরা দে, ওরকে ভাষায় বলছি দে। আর বিহারি কইছে ভাইয়া ছোড় দিজিয়ে, ভাইয়া ছোড় দিজিয়ে ভাইয়া, এরকম করছে। ওরা কইছে আরে আমার আদমি को इतना मार दिया, छोड़ दो भैया छोड़ दो भैया। আর যখন এরকম কাকার মাকার লেগে গেছে, সব রেগে গেছে হার উপরে, তখন সব শেরশাবাদী আর এরকম সব গাড়িতে তো বাংলা ভাষী লোক আছে, মুলি সাহেব কি হয়েছে? আমি আরে থামো, আরে কি আছে মাওলানা সাহেব? আমি আরে দাঁড়াও। বিহারি বলছে ওরে বাবা মুলি সাহেবের লোক কত আছে? মুলি সাহেবের লোক তো ডিব্বাতে পুরা আছে। আমি বলছি পুরা আছে মানে খালি দেখ না, দেখাচ্ছি তোরা। এবার তখন বিহারি গেল ডরি, আর কিছু বলে না, ঠেস লেগেছে তাও কিছু কয় না, হুঁড়িয়ে চলেছে তাও কিছু কয় না, মানে জায়গা ছেড়ে দিলে ছেলে দুটা বেল ফেলে দিয়েছে। তো ছেলে দুটা